হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাম। আজকে আমরা এক্সাক্ট ইকুয়েশনের নিউমেরিক্যালের সেকেন্ড পার্টে চলে এসেছি। আমরা আজকে কিছু নতুন নিউমেরিক্যাল সলভ করব। তো চলো দেখে নেওয়া যাক সেই নিউমেরিক্যালগুলো কি। তো বেশি কথা না বলে একদম ডিরেক্ট আমরা নিউমেরিক্যালে যাব। ওকে, তো দেখো একটা নিউমেরিক্যাল দেওয়া আছে, এটার এক্সাক্টনেস চেক করতে হবে এবং যদি এক্সাক্ট হয় দেন ইউ হ্যাভ টু সলভ ইট। ওকে, সো ফার্স্ট দেয়ার ইজ গিভেন দ্যাট 3x plus 4y plus 5dx plus 4x minus 3y plus 3dy equal to 0। তো আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে এক্সাক্ট কিনা। তো এটা দেখো, এটা হচ্ছে যে m and it is n। তো এক্সাক্টনেস চেক করার জন্য কি করতে হবে, del m by del y আমাদেরকে ডিফাইন করতে হবে। সেটা যদি ইকুয়াল হয় del n by del x এর সঙ্গে, তাহলে সেটা হচ্ছে যে এক্সাক্ট ইকুয়েশন। মানে m কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে y এর রেসপেক্টে এবং y কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে x এর রেসপেক্টে। ওকে, তো চলো ফার্স্টে আমরা del m by del y করে নিই। তাহলে del y অফ m কোনটা, m হচ্ছে যে 3x প্লাস 4y প্লাস 5। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কি বলেছিলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যেটা বলেছিলাম যে ভেরিয়েবলের রেসপেক্টে হচ্ছে অনলি সেই ভেরিয়েবলটাই একমাত্র ডিফারেন্সিয়েট হবে, বাকি আদার্স যা টার্ম থাকবে, যা অন্য ভেরিয়েবল থাকবে, সেগুলো সমস্ত ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটা ছাড়া বাকি সমস্ত ভেরিয়েবল এবং নাম্বারগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ওকে, তাহলে এখানে 3x 5 এগুলো সব কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তো ফার্স্ট আমরা এটা ডিফারেন্সিয়েট যদি করি, 3x এর ডিফারেন্সিয়েট, তো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হয় 0 প্লাস 4y এর 4 কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ লিখলাম এবং y এর যদি ডিফারেন্সিয়েট করি কত 1 আর 5 এর ডিফারেন্সিয়েট 0, তাহলে 4 ইনটু 1 কত 4। ভেরি গুড। এবার আমরা করব del n বাই del x। তাহলে del x অফ আমরা কি লিখবো 4x মাইনাস 3y প্লাস 3। কেন, এই পার্টটাই তো n, তাই না? তাহলে এটারও সেম হবে 4x, এখানে x এর রেসপেক্ট হচ্ছে, তার মানে x রিলেটেড যে টার্মগুলো থাকবে সেগুলোরই ডিফারেন্সিয়েশন হবে। x বাদে বাকি যে ভেরিয়েবল থাকবে বা যে নাম্বার থাকবে সেগুলো কিন্তু ট্রিটেড লাইক আ কনস্ট্যান্ট। তাহলে 3y 3 এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট হিসেবে ট্রিটমেন্ট পাবে, এগুলো ঠিক আছে কনস্ট্যান্ট হিসেবে। সো del x অফ 4x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত হবে 4 অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড x এর ডিফারেন্সিয়েট কত 1 এবং এই টার্মগুলো এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে এগুলো 0। তাহলে অ্যান্সার কত হলো 4। তাহলে তোমরা এখানে দেখো, তোমরা এখানে পেয়ে গেলে যে del m by del y ইকুয়াল টু কত 4, del n by del x এটাও 4। তাহলে আমরা লিখতে পারি del m by del y ইকুয়াল টু del n by del x। so it is a so we can write that it is an okay, ভার্বাল ভুল আমার খুব হয়েছিল আগের ভিডিওগুলোতে। তো ইটস an exact ইকুয়েশন। ওকে ওকে, তাহলে এক্সাক্ট হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে এর সলিউশন করতে হবে। তো সলিউশন করার জন্য কি করতে হবে, সলিউশন করার জন্য নাথিং বাট লাইক তোমাকে করতে হবে ফার্স্ট হচ্ছে যে m dx, এই ফার্স্ট পার্টটার ইন্টিগ্রেশন তোমাকে পারফর্ম করতে হবে। তাহলে m dx মানে 3x প্লাস 4y প্লাস 5, এটা যদি ইন্টিগ্রেশন পারফর্ম করো dx রেসপেক্টে, তো কত হচ্ছে x dx আছে, তার মানে x টার্ম যেগুলো আছে সেগুলোর ইন্টিগ্রেশন হবে, বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ওকে, তো 3x এ যখন আমরা ইন্টিগ্রেশন করব 3 কনস্ট্যান্ট বাইরে চলে এলো, x ইন্টু dx প্লাস এটা যখন ইন্টিগ্রেশন করবো এই টোটালটা কনস্ট্যান্ট, তাহলে টোটালটা বাইরে চলে এলো, তাহলে dx 5 এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে dx। এবার তোমরা একটু নোটিস করে দেখো 3x এর যদি ইন্টিগ্রেশন পারফর্ম করি x টু দি পাওয়ার 1, তার মানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n plus 1। so x square divided by 2 plus 4y, only dx এর integration x plus 5 into x। ওকে, এবার আমরা পারফর্ম করব n dy, এটা n dy, n dA না কিন্তু, হ্যাঁ। তো n dy এই পার্টটা, তাহলে আমরা লিখবো 4x minus 3y plus 3 dy। ওকে, সো এটা যদি আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করি কত হবে, এটা y রেসপেক্টে হচ্ছে, ঠিক আছে, y থাকছে, তার মানে y টার্মগুলোর ইন্টিগ্রেশন হবে এবং আদার্স যেগুলো আছে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ওকে, সো 4x এখানে এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে আসবে এবং ইন্টিগ্রেশন ওভার dy, তার মানে y মাইনাস 3, y এর ইন্টিগ্রেশন কত হবে y স্কয়ার বাই 2। ভেরি গুড, অ্যান্ড হিয়ার ইট ইজ 3, সো 3x not like x, 3y। ওকে, সো হ্যাঁ 3y।
এবার তোমরা দেখো এই দুটো যে তোমরা আউটপুট পেলে, এই দুটো আউটপুটের মধ্যে কমন টার্ম কোনটা? 3x² 2। এখানে কি 3x² 2 আছে? না। 3y² 2 আছে, তার মানে এটা নয়। 5x, এখানে কি কোথাও 5x আছে? না। প্লাস 4xy, তার মানে এটা হচ্ছে কমন টার্ম, তার মানে এটা একবার লিখবে। তাহলে তোমরা লিখবে রিকোয়ার্ড জেনারেল সলিউশন উইল বি, যে টার্মটা দুবার আছে সেটা একবার লিখবে, 4xy। এবার আদার্স যেগুলো আছে সেগুলোকে জাস্ট লিখে দেবে। তাহলে ফার্স্টে কি আছে? ফার্স্ট আছে 3x² 2, ওকে, দেন 5x, দেন এখানে কি রেস্ট আছে? 3y মাইনাস 3y² 2 ইকুয়াল টু c। তোমরা চাইলে এখানে এটাও করে দিতে পারো, 4xy প্লাস 5x প্লাস 3y প্লাস 3/2টাকে কমন নিয়ে x² মাইনাস y² ইকুয়াল টু c। এটা হয়ে গেল সলিউশন। আমাকে জাস্ট একবার অ্যান্সারটা একবার চেক করে নিতে দাও, ঠিক লিখেছি নাকি। 4xy 3x² মাইনাস 1, ওকে, 3x² 2x², y² 3y 5x, ওকে। তাহলে এটা হয়ে গেল এর অ্যান্সার। তো চলো আমরা নেক্সট নিউমেরিক্যালে যাই। তবে নেক্সট নিউমেরিক্যালে এগোনোর আগে আমি জাস্ট তোমাদেরকে একটা কনসেপ্ট বলি, ওকে। তো আমরা থার্ড স্টেপে কি বলেছিলাম? থার্ড স্টেপে বলেছিলাম যে এই mdx এবং ndy পারফর্ম করার পর আমরা যে আউটপুটগুলো পাবো, সেই আউটপুটগুলোতে যে কমন টার্মগুলো থাকবে সেগুলোকে একবার করে লেখো, আর বাকি যা থাকবে রেস্ট টার্ম যেমন আছে অ্যাজ ইট ইজ অ্যাড করে দাও। কিন্তু তোমরা আরেকটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে mdx তোমরা যেমন পারফর্ম করো, তোমরা একটা রেজাল্ট পাবে, ওকে। এবার ndyটা তোমরা যখন পারফর্ম করছো, সেখানে n এর ভ্যালুটা হবে টার্ম নট containing x, okay, and dy। দেন এরপরে তোমরা যে আউটপুটটা পাবে সেখান থেকে আর তোমাদেরকে কোনটা কমন আছে কিছু দেখার দরকার নেই। এখানে মনে করো আউটপুট নাম্বার 1 অ্যান্ড এখানে মনে করো আউটপুট নাম্বার 2 পেলে, তাহলে সলিউশন উইল বি আউটপুট নাম্বার 1 প্লাস আউটপুট নাম্বার 2। কোনো কমন টার্ম এখানে তোমরা পাবে না, কমন টার্ম দেখার দরকার নেই, যেটা আসবে সেই দুটোকে সিম্পল যোগ করে দিতে হবে। এবার তোমরা অনেকেই ভাবছো যে এই অ্যাকচুয়ালি এটা কি বলতে চাইলাম, যে n টার্মস নট কন্টেনিং x, এটার মানে কি? মনে করো তোমার কাছে দেওয়া আছে mটা, মনে করো তোমার কাছে আছে e⁻x ইন্টু y প্লাস xy sin x প্লাস e⁻y, ঠিক আছে, এটা ইন্টু ডিওয়াই, এরকম তোমার কাছে ফর্মটা আছে। এবার তোমাকে এখানে শুধুমাত্র ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে যে টার্মগুলোতে এক্স নেই। তো ফার্স্টে দেখো e⁻x, এখানে কিন্তু এক্স রয়েছে, তাহলে এই টার্মটা তোমাকে ক্যান্সেল করতে হবে। সেকেন্ড টার্মও এক্স আছে, তাহলে এটা ক্যান্সেল করে দিলে। কিন্তু এই টার্মটা, এটার মধ্যে দেখো কোনো এক্স নেই, তাহলে তখন তুমি শুধু ইন্টিগ্রেশন পারফর্ম করবে e⁻y dy, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে শুধু dy। দেন তোমরা mdx, এখানে কিন্তু কোনো রকম ব্যাপার নেই যে x এর টার্মটা আউট করবে y এর টার্মটা আউট করবে, তোমরা যেমন অ্যাজ ইট ইজ করছিলে mটা সেম হবে, nটা জাস্ট এইরকম প্রসেস হবে। দেন এইটাকে ফার্স্ট আউটপুট মানে m কে ইন্টিগ্রেট করে তোমরা যেটা পেলে সেটার সঙ্গে অ্যাড করে দাও ইকুয়াল টু c, তাহলে এটাই তোমার হয়ে যাবে হচ্ছে যে সলিউশন, ওকে। এবার এটা কেন ইউজ করব, আর ফার্স্ট টাইম এটা কেনই বললাম না, তার কারণটা হচ্ছে এটা হচ্ছে যে খুব কমপ্লিকেটেড, নট লাইক কমপ্লিকেটেড, লাইক এক্সামে তো সবসময় আমাদের মাইন্ডসেট ঠিক থাকে না, আমাদের একটা প্রেশার থাকে, একটা টাইমের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে, এরকম একটা প্রেশার থাকে। তো অনেক সময় কি হয়, আমরা এক্সটাকে এলিমিনেট করার সময় না, আমরা ভুল করে যে টার্মটাতে এক্স নেই সেটাকেও ভুল করে আমরা এলিমিনেট করে ফেলি। সেহেতু আমি বলবো সবসময় এক্সটাকে রেখে যেমন আগে প্রসেসে করলাম ওরকমই করবে, যেটা কমন থাকবে সেটাকে একবার লিখবে। কিন্তু কিছু ম্যাথ এরকম আসবে যেখানে দেখবে যে এন টার্মটা খুব কমপ্লিকেটেড লাগছে, মানে এক্স ওয়াই সাইন এক্স সাইন ওয়াই অনেকগুলো টার্ম একসঙ্গে মিলেমিশে হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওইগুলোকে ইন্টিগ্রেট করাটা অনেকটা কি বলবো, নট লাইক খুবই টাফ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যায়।
তো সেই জন্য ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য তখনই শুদ্ধ কেবল অ্যাপ্লাই করবে সেই রকম একটা পজিশনে তোমরা যদি পড়ো তখন অ্যাপ্লাই করবে। লাইক নেক্সট নিউমেরিক্যাল আমরা যেটা করবো ওটা তো ওরকম আছে, সেই জন্য আমি তোমাদেরকে এটা বলে রাখলাম। তো এটা ভালো করে মনে রাখবে, ওকে। তো চলো আমরা চলে এসেছি সেকেন্ড প্রবলেমে। তো সেকেন্ড প্রবলেমটা কি বলছে, এই একটা টার্ম, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, ওকে। তো ফার্স্ট এক্সাক্টনেস চেক করতে হবে। এক্সাক্টনেস চেক করার জন্য কি কন্ডিশন আছে, ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, যদি ইকুয়াল হয় তাহলে এক্সাক্ট। তো ফার্স্ট আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে ডেল এম বাই ডেল ওয়াই। তো ডেল এম বাই ডেল ওয়াই ডিফাইন করার জন্য ডেল অফ ওয়াই, এম হচ্ছে যে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x কিউব, ওকে। সো এটা ইউ ইন্টু ভি ফর্মুলা। তো একবার ওয়াই স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। চলো ফার্স্টে আগে এটা করে নিই। ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রাখো, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েট করো, কত হচ্ছে 2y প্লাস, এবার ওয়াই স্কোয়ারটাকে কনস্ট্যান্ট রেখে এটা ডিফারেন্সিয়েট যদি করি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে, এটা ডিফারেন্সিয়েশন, এটা ডেমি ফাংশন। তো ডেমি ফাংশনের জন্য তোমাকে করতে হবে হচ্ছে যে ওয়াই রেসপেক্টে এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হচ্ছে, ফার্স্ট এটা আবার ইউভি ফর্মুলা হবে, এক্স কনস্ট্যান্ট যখন থাকবে তখন ওয়াই ডিফারেন্সিয়েট হলো, এবং ওয়াই স্কোয়ার যখন হবে তখন এক্স এ ডিফারেন্সিয়েট হবে, এক্স এ ডিফারেন্সিয়েট 0, ঠিক আছে। তার মানে এই টার্মটা পুরোটা তখন 0 হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা হবে 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, 2x একটা y অ্যান্ড এখানে দুটো y, তাহলে y কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এইরকম তোমরা ইন্টিগ্রেশন আগে করেছো, তাই এটা নিয়ে আমি বেশি বলছি না, ঠিক আছে। তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমরা আগে এগুলো করেছো, ইজি আছে। তো এটাই এসে গেল আমাদের হচ্ছে যে ডেল এম বাই ডেল ওয়াই এর ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ওকে। ডেল এন বাই ডেল এক্স, ওকে। তো ডেল এক্স অফ এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, ওকে। সো এটা ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে যখন হচ্ছে এক্স রিলেটেড টার্মগুলো তোমার ডিফারেন্সিয়েট হবে, বাকি ওয়াই রিলেটেড টার্ম যেটা আছে অনলি ওয়াই সেটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। এবার এখানে বলবে এটা কেন আবার লিখলাম না, এটা ডিফারেন্সিয়েট করলাম না, এটা তো কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে, 0ই হবে, সেই জন্য আর লিখলাম না, ওকে। সো ফার্স্ট এটা যখন করব, এখানে দেখো 2টা কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে 2y সবসময় কনস্ট্যান্ট থাকবে, ওকে। এবার ঠিক আছে, তোমাদের জন্য আমি আর একটু ভালো করে লিখলাম, 2y কনস্ট্যান্ট থাকলো, ঠিক আছে। x ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার এটা ডিফারেন্সিয়েশন হবে, অ্যান্ড এটা তোমাদের ডিফারেন্সিয়েশন যদি করো এটার ভ্যালু 0 আসবে। সো 2y বাইরে অ্যাজ ইট ইজ রইলো, এক্স এর রেসপেক্টে যখন করছো ইউ ইন্টু ভি, তাহলে ফার্স্ট এ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ওকে। তাহলে যদি এখানে এক্স এ ডিফারেন্সিয়েট করো কত হবে 1, ওকে। এক্স কে কনস্ট্যান্ট রেখে এটা যদি ডিফারেন্সিয়েট করো কত হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ড্যামি ফাংশন, তাহলে এখানে তোমাকে আবার এটাকে ডিফারেন্সিয়েশন পারফর্ম করতে হবে, তাহলে জাস্ট হবে ওয়াই স্কোয়ার ইন্টু 1, এক্স এর ভ্যালু যেহেতু 1, ওকে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দাও, 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস x into y স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ওকে। তাহলে দেখো এটার সঙ্গে রিলেটেবল হচ্ছে নাকি, আমি কি কোথাও এখানে ভুল করেছি একটা, লাইক দেখতে দাও একবার, জাস্ট দেখে নি, 3y স্কোয়ার না, সো 3y স্কোয়ার 2x, এখানে তো y আছে, আচ্ছা এখানে মাল্টিপ্লিকেশন হবে তো y এর একটা, তাহলে এখানে তো 2y, এই y 2yটাকে তো এখানে মাল্টিপ্লাই করছি, তাহলে 2yটা এখানেও তো মাল্টিপ্লাই হবে, তাই না। 2yটা তো বোথ টার্মই মাল্টিপ্লাই হবে, তাহলে ফার্স্ট 2y ইন্টু এটা মাল্টিপ্লাই যখন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এটার সঙ্গেও তো মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইন্টু ওয়াই একটা এবং দুটো ওয়াই কিউব ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই টার্মটা এবং এই টার্মটা ইকুয়াল হচ্ছে নাকি, 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, 2y ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, 2xy কিউব, 2xy কিউব ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে, তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি ডেল ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু
ডেল এন বাই ডেল এক্স, তার মানে হচ্ছে যে এক্স্যাক্ট ইকুয়েশন। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স্যাক্ট ইকুয়েশন। ভেরি গুড। এবার তোমাদেরকে যে নতুন রুলটা বললাম সেটাকে তোমরা অ্যাপ্লাই করবে। এমটাকে ফার্স্টে চলো, এমটা আমরা যেমন করছিলাম সেরকম করে নিই, দেন নতুন রুলটার ব্যাপারে বলবো। সো ফার্স্ট আমাদেরকে এম ডিএক্স, তো এম এর ভ্যালু কত, ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 4x³ ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য এক্স আছে, এক্স এর রেসপেক্ট হচ্ছে, তাহলে ওয়াই টার্মটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে এবং এক্সটা শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে। ওকে, তাহলে ফার্স্টে এটা যখন ইন্টিগ্রেশন করব, ওয়াই স্কোয়ার বাইরে চলে এলো যেহেতু কনস্ট্যান্ট, এ টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা হচ্ছে যে এ টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম ওয়াই স্কোয়ার। ওকে, অ্যান্ড দেন 4x³ আছে, সো 4 ইন্টু এক্স কিউবে যদি ইন্টিগ্রেশন পারফর্ম করি কত হয়, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। ওকে, ডিভাইড বাই 4। ওকে, দেন এটা ক্যান্সেল আউট হচ্ছে, এটাও ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমাদের কাছে এখন থাকলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার তোমরা দেখো এন ডিওয়াই, এন ডিওয়াইটা আমরা যদি লিখি, দেখো 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিওয়াই। তাহলে দেখো এই টার্মগুলো খুব বড় হয়ে যাচ্ছে, খুব কমপ্লিকেটেড হবে এখানে, এখানে তোমাকে আবার এক্স ওয়াই এর জন্য একটা ইউ ফাংশন ধরতে হবে, এরকম করে খুব কমপ্লিকেটেড হচ্ছে। তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, অনলি যখন এরকম কিছু কন্ডিশন থাকবে এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটা এই নিনজা টেকনিকটা ইউজ করব, ঠিক আছে, যেখানে এম এন এর টার্মটাকে নেবো যেগুলোতে এক্স নেই। তাহলে এখানে দেখো এন ইকুয়াল টু কি দেওয়া আছে, 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তাহলে বলেছি যে টার্মটাকে নেবো যেটাতে এক্স এর ভ্যালু দেওয়া নেই। দেখো ফার্স্টে এক্স আছে, তার মানে এটাকে নেওয়া যাবে না, এটাকে বাদ দিয়ে দিলাম। সেকেন্ড টার্মটা দেখো, এখানে কি এক্স আছে, এক্স নেই, তার মানে এই টার্মটাই শুধু নিতে হবে। তাহলে মাইনাস 3y স্কোয়ার ডিওয়াই। এবার এটাকে তোমরা ইন্টিগ্রেশন যদি করো, -3 যেমন এটা আউটসাইডে চলে যাবে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট। ওকে, ওয়াই স্কোয়ারের যদি তোমরা ইন্টিগ্রেশন পারফর্ম করো তাহলে হবে y³ বাই 3 y টু দি ওয়াই স্কোয়ার। ওকে, সো -3 ইন্টু y³ ডিভাইডেড বাই 3, তো 3 ক্যান্সেল আউট, তাহলে -y³। তাহলে তোমাদের কাছে এটা থাকছে। এবার এই দুটোর মধ্যে চেক করো, এই দুটোর মধ্যে চেক করো, কোনো কমন টার্ম নেই, কিন্তু কমন টার্ম থাকবে না, এটাই তো তোমাদেরকে বলেছিলাম। এখানে কমন টার্ম থাকবে না, যদিও বা থাকে তোমাদের আর কিচ্ছু দেখার দরকার নেই, তোমরা ডেল এম প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু সি, এর আউটপুট যেগুলো আসবে সেগুলোকে নিয়ে তোমরা জাস্ট অ্যাড করে দেবে। তাহলে এর আউটপুট কত এসেছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এবং এন ডিওয়াই নট কন্টেনিং দ্য ভ্যালু, নট কন্টেনিং দ্য টার্মস, নট কন্টেনিং এক্স যে টার্মগুলো আছে সেগুলো করে কি পেলে, -y³। সো -y³ ইকুয়াল টু সি। এটাই হয়ে গেল তোমার রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন। ওকে, আমি জাস্ট একবার অ্যান্সারটা দেখে নিই যে ঠিক করলাম নাকি আমি। ওয়েট, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, ওকে, দেন -y³। ওকে, তো অ্যান্সার আই থিঙ্ক ঠিক আছে, আমাকে আরেকবার চেক করে নিতে দাও বই থেকে জাস্ট। ডেল এম ই টু দি পাওয়ার এক্স, রাইট না, তো ই টু দি পাওয়ার 2x। ওকে, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। এবার তোমরা যদি বলো যে প্রিভিয়াস প্রসেসই আমরা করব, তখন কি করে করব, তো তখন দেখো এনটার জন্য আমাদেরকে একটু আবার খাটতে হবে। তো দেখো এন ডিওয়াই। ওকে, তো এনটা কি ছিল, এন ছিল হচ্ছে যে 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, 3y স্কোয়ার ডিওয়াই। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করার আগে আমাদেরকে এটাকে চলো আগে ডিভাইড করে নিই, সেপারেট করে নিই, নট লাইক ডিভাইডেড dy মাইনাস ইন্টিগ্রেশন অফ 3y স্কোয়ার dy। ওকে, তো আমরা এখানে এই যে টার্মটা রয়েছে এক্স ওয়াই স্কোয়ার, এটাকে ইউ ক্যালকুলেট করো, ইউকে এবার ডি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ডি ইউ বাই ডি ওয়াই। ওকে, তো ওয়াই রেসপেক্টে যখন হচ্ছে তখন এক্সটা একবার কনস্ট্যান্ট থাকবে, ওয়াই এর ডিফারেন্সিয়েট কত হবে 2y প্লাস ওয়াই স্কোয়ার
এক্স এর যখন ওয়াই এর রেসপেক্ট হবে, এক্স তখন কনস্ট্যান্ট থাকছে না, তো তখন তাহলে হবে হচ্ছে যে 0। তাহলে তোমাদের কাছে অ্যান্সার এলো এটা। তাহলে ডি ওয়াই ইকুয়াল টু কত অ্যান্সার পেলে? ডি ওয়াই ইকুয়াল টু ডি ইউ বাই 2xy। ওকে, তাহলে তোমরা এবার এখানে লেখো 2xy ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জায়গায় কি লিখবে? ইউ, তোমরা এটাকে অ্যাজিউম করেছো ইউ। এবং ডি ওয়াই এর জায়গায় কি লিখবে? ডি ওয়াই এর জায়গায় কি লিখবে? ডি ইউ বাই 2xy, ডি ইউ বাই 2xy। ওকে, মাইনাস, এটাকে করার কিছু দরকার নেই, এখানে তো আমরা কমপ্লিমেন্ট ফাংশন ধরছি না, দরকার নেই। তো এটাকে তোমরা দেখো, এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ, এর ইন্টিগ্রেশন কত হবে? ই টু দি পাওয়ার ইউই হবে, মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? 3 ইন্টু ওয়াই কিউব ডিভাইডেড বাই 3। ওয়াই কিউব কি করে হচ্ছে? ওয়াই কিউব কি করে হচ্ছে তোমরা যদি এখনো বুঝতে না পারো, এটাকে খুব ভালো করে করো। এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে ওয়াই কি দেওয়া আছে? সরি, কোথায় লিখলাম? ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাহলে ওয়াই স্কোয়ার যদি দেওয়া থাকে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাই তো? ইন্টিগ্রেশন ওভার ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই হলে এই এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 2, এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান কত হয়? 3 ডিভাইডেড বাই 2 প্লাস ওয়ান কত হয়? 3। তাহলে সেটাই লিখছি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি, আর কিচ্ছু করছি না। এই ফর্মুলাগুলোকে খুব ভালো করে করো। ওকে, সো এটা আমরা করলাম, আমরা ডিওয়াই, হ্যাঁ, তাহলে আমরা এন এর ভ্যালু ডেল ইন্টিগ্রেশন ওভার এন ডিওয়াই আমরা ডিফাইন করে নিলাম। ওকে ওকে, ভেরি গুড। তাহলে ই টু দি পাওয়ার ইউ রয়েছে, কিন্তু ইউ টার্মে তো আমরা ফার্স্টে স্টার্ট করি নাই, তাহলে আমাদেরকে আবার সেই এক্স ওয়াই টার্ম নিয়ে আবার ফিরিয়ে আনতে হবে। তাহলে ই টু দি পাওয়ার ইউ সমান কত ধরেছো? এক্স ওয়াই স্কোয়ার তোমরা অ্যাজিউম করেছিলে, আর এই 3 তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে ওয়াই কিউব। আর ডেল ডেল এম নয়, এম ডিওয়াই এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত বেরিয়েছিল? ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে আগের ফর্মুলা ওয়াইজ যদি তোমরা এখানে করো, তাহলে এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করো, এই দুটো ভ্যালু, এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে কোন টার্মটা ডবল আছে? এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, এটা ডবল আছে, তার মানে এটা একবার লিখবে। ওয়াই কিউব কি এখানে আছে? ওয়াই কিউব নেই। এক্স টু দি পাওয়ার 4 কি এখানে আছে? না, নেই। তাহলে এগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে একবার করে সেটাই থাকবে। তাহলে রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন আমি আর লিখছি না। তাহলে রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, ঠিক আছে? রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু সি। তাহলে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা দেখো সেম, সেম টু সেম, বাট ইন ডিফারেন্ট প্রসেস। ওকে, সেম সেম বাট ডিফারেন্ট। তো আমার মনে হয় যখন এরকম খুব কমপ্লিকেটেড টার্মগুলো তোমাদের কাছে চলে আসবে, খুব কমপ্লিকেটেড লাগছে যে না একটু কমপ্লিকেটেড আছে, তো তখন জাস্ট তোমাদের কাছে যখন চান্স রয়েছে এক্স কে এলিমিনেট করতে পারবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে, নট লাইক ইন ইউর লাইফ, এবং নিজের লাইফ থেকেও এক্স কে রিমুভ করে দেওয়াই বেটার আই থিঙ্ক। তো তখন দেখবে যে লাইফটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, জাস্ট একটাকে নিয়ে থাকছো, একটা টার্মকে নিয়ে থাকছো, তাকে ইন্টিগ্রেট করতে সুবিধা হবে। কিন্তু যখনই এক্স রিলেটেড টার্মগুলো আসছে না, তখনই তোমার লাইফ খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক সেরকমই এন এর লাইফ খুব কমপ্লিকেটেড হয়ে যায় যখনই এক্স এর টার্মগুলো আসে। দেখো এক্স এর টার্ম এসেছে, কত কিছু কমপ্লিকেটেড প্রসেস অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপরে গিয়ে শেষে এলো। এর মাঝে মনে করো টাইম পেলে না, তখন নাই হতে পারে, কিন্তু যদি এলিমিনেট করে দিতে পারো এক্স কে নিজের লাইফ থেকে, দ্যাট মিনস লাইফ অফ এন, দেন এভরিথিং উইল বি ফাইন। ওকে, এভরিথিং উইল বি ফাইন। জাস্ট এই টার্মটাকে নিয়ে শুধু কাজ করবে, আর এটার ক্যালকুলেশন তো খুবই ইজি। তো আজকের জন্য এটুকুই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যত শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার মোটিভেশন তত ইনক্রিমেন্ট হবে। ওকে, হ্যাঁ, আর যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কি করছো যদি না করে থাকো, কিছু তো করো, না পড়লেও তোমরা সাবস্ক্রাইবটা তো করে দাও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।